ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে জুনে বসতে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের নবম আসর। 20টি দলকে 4 গ্রুপে ভাগ করে সাজানো হয়েছে গ্রুপ স্টেজ। গ্রুপ স্টেজের ডি গ্রুপে অবস্থান বাংলাদেশের। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলের কাপ্তান রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে, সাথে সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। তাসকিনের হঠাৎ ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও তাকে দলের সাথে রাখবে টিম ম্যানেজমেন্ট। এছাড়া দলে ফিরেছেন টি-20 বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান। বিস্ময়কর হলেও সত্যি, দলে জায়গা পেয়েছেন এই বছর 6 ম্যাচে 13 গড়ে 79 রান করা লিটন দাসের। তবে লিটনের আসল অবস্থা দেখতে ক্লিক করুন উপরের লিঙ্কে। 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30টায়। এরপর নিউ ইয়র্কে 10 জুন বাংলাদেশ সময় রাত 8:30টায় সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 13 জুন কিংস্টাউনে বাংলাদেশ সময় রাত 8:30টায় নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বে 3 নম্বর ম্যাচ খেলতে নামবে শান্ত বাহিনী। এরপর 17 জুন ভোর 5:30টায় নেপালের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সদ্য ঘোষিত দলে ব্যাটসম্যান রাখা হয়েছে 7 জন: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী উইকেট কিপার ব্যাটসম্যান, লিটন দাস উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া দলে আছেন 2 জন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মাহিদি হাসান। সাকিব মাহিদি ছাড়াও দলে স্পেশালি স্পিনার রাখা হয়েছে 2 জন: বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। দলের বাকি 4টি জায়গা চলে গিয়েছে পেসারদের দখলে: তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। এই 15 জন বাদে দলের রিজার্ভ হিসেবে রাখা হবে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। টি-20তে বাংলাদেশের সাম্প্রতিক বেশ কয়েকটি প্লেইং 11 অ্যানালাইসিস করার পরে যেমনটা হতে পারে এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্লেইং 11: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, মাহিদি হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। আর যদি তাসকিন দুর্ভাগ্যজনকভাবে খেলতে নাই পারেন, তবে কন্ডিশন অনুযায়ী দলে জায়গা পেতে পারেন তানভীর ইসলাম অথবা পেসার হাসান মাহমুদ। তবে আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি পারবে ডি গ্রুপে সেরা 2 দলের মধ্যে থেকে সুপার 8-এ যেতে? শেয়ার করুন আপনাদের মতামত আমাদের সাথে।